হয়তো হাজারো ফ্যান্স এই রোকোজোরি দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছে, বাট আমরা এই এক্সাইটমেন্টটা আসলে এনজয় করতে পারলাম না। যাই হোক, আশা করছি নেক্সট ম্যাচে ভালো খেলবে আমাদের বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আসলে আমাদের প্লেয়ার্স এই রোহিত বিরাট আউট যাওয়ার পর অল্প ঘাবড়ে গিয়েছিল নাকি, কারণ কেউ তেমন ডিফেন্সিভ খেলতেই পারলো না। ওখানে গিল এবং শ্রেয়াস দা হোয়াইট বল খেলতে গিয়ে আউট হয়। আরে মানে আমাদের ব্যাটাররা ভালো করে মন বসাতে পারলো না এই বৃষ্টির কারণে, যে যখন একটু স্থির মাইন্ডে খেলতে বসে তখনই আকাশ ভাই বৃষ্টি ছেড়ে দেয় আর ব্যাটারদের সব কনসেন্ট্রেশন তছনছ হয়ে যায়। পরে প্লেয়ারের মাইন্ডসেট নষ্ট হওয়ার ফলে কোন বল খেলতে হবে কোন বল ছাড়তে হবে সেটা ভালো করে দিশা না পেয়ে আউট হয়ে যান গিল এবং শ্রেয়াস দা। ভাইসাব বৃষ্টির এই নীলা খেলার জন্য 50 ওভার খেলা মাত্র 26 ওভারে এসে যায়, মানে ওডিআই অলমোস্ট টি20তে এসে যায়। তো যখন হাতে আর তেমন ওভার থাকে না ডিফেন্স করার জন্য, তাই আকসার আর আমাদের শান্ত শিষ্ট কেএল রাহুল ভাইয়া লাস্ট মোমেন্টে আর দেরি নাই, সব বল 6 মারতে হবে মাইন্ডসেটটা করে আর কি। সেখানে আকসার প্যাটেল ট্রাই করে কিন্তু 6 মারতে পারে না, যেখানে 3টা 4 হয়। আর এদিকে কেএল রাহুল 38 রানস করে, যেখানে 2টা বড় বড় 6 মেরেছে। কিন্তু একটা বিষয় তোমাদের কাছে কেমন লেগেছে জানি না, বাট আমার কাছে অল্প খারাপ লাগলো যখন আকসার প্যাটেল আউট যাওয়ার পর ওয়াশিংটন সুন্দরকে ব্যাটিং এ পাঠায়। এখানে যদি ওয়াশিংটন না আসে নীতিশ কুমার রেড্ডি আসতেন, তাহলে কি জানি নীতিশ আরো একটু বেশি রান করতে পারতেন, মানে হয়তো বাউন্ডারি বেশি মারতেন যখন বল বেশি খেলতেন, কারণ তিনি মাত্র 11 বল খেলে 2টা 6 মেরেছে। তো উনি যদি আরো আগে আসতেন হয়তো আমাদের স্কোরটা 150 অব্দি পৌঁছে গেতেন। তো যেটা হবার হয়ে গেছে, এতে আর কি করার। তো এট দ্য এন্ড মাত্র 137 টার্গেট হয়, যেটা অস্ট্রেলিয়া জেতার জন্য মাত্র 26 ওভার শেষ করতে হয়। কিন্তু সব থেকে বড় ভয় এটাই ছিল যে এই মিচেল মার্শ এবং ট্রেভিস হেড এই দুজনকে আউট করতে হবে যদি আমরা এই ছোট্ট টার্গেট ডিফেন্স করতে হয়, বাট সেটা তো হলো না। এখানে আর্শদীপ সিং হেডকে তো আউট করে নেয়, বাট মিচেল মার্শ খেলতে থাকে এবং লাস্ট অব্দি খেলে ম্যাচটা ওরা জিতে যায়। তো বস, তোমাদের এই খেলা নিয়ে কিছু অপিনিয়ন থাকলে অবশ্যই বলবা।